ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পলাতক, এ তথ্য নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শাহীনকে দেশে ফেরত আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এদিকে আনার হত্যার অধিকতর তদন্তে ডিবি 3 সদস্যের একটি দল এখন কলকাতায়। রাসেল খানের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানেই বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীনের পরিকল্পনায় পূর্ব বাংলা সর্বহারা দলের নেতা আমানুল্লাহ ও তার বান্ধবী সেলেস্তি রহমান সঞ্জীবনী গার্ডেনে চেতনানাশক ঔষধ দিয়ে নির্মমভাবে হত্যা করে আনারকে। মৃত্যু নিশ্চিত হলে কসাই জিহাদ আনারের মরদেহ থেকে চামড়া তুলে মাংস ও হাড়কে 80 টুকরা করে হলুদ মাখিয়ে খাল ও পুকুর সহ বিভিন্ন স্থানে ফেলে দেয়। ভারতে সিআইডির হাতে আটক কসাই জিহাদকে নিয়ে আনারের মরদেহ খুঁজতে জোর অভিযান চালাচ্ছে। গত 2 দিনের অভিযানে কোনো দেহাংশ খুঁজে পায়নি সিআইডি। এদিকে অধিকতর তদন্ত করতে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 3 সদস্যের প্রতিনিধি দল। এর আগে বিমানবন্দরে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, বাংলাদেশ ও ভারতের পুলিশ নিশ্চিত হয়েছে আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শাহীনকে দেশে ফেরত আনতে আবেদন করা হবে ইন্টারপোলের কাছে। এই দেশের বাহিরেও ঘটলেও বাংলাদেশে যদি আমরা অপরাধ করতে পারি, তাই বাহিরে কোনো ঘটনা ঘটলে আমি তো মনে করি এটা অবশ্যই আমরা এর যে এক্সট্রা টেরিটোরিয়াল যে অফেন্সটা, সে অফেন্স অনুযায়ী তো তার বিচার কাজ অবশ্যই বাংলাদেশে করা সম্ভব। অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। কলকাতায় সিআইডির হাতে আটক জিহাদকে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবি পুলিশের প্রতিনিধি দল। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।